সুরধুনী দেবী প্রণীত শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক সংখ্যা ৭ থেকে ১১ অস্মাকন্তু বিশিষ্টাঃ যে তান্নি বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান ব্রবীমি তে ৭ হে দ্বিজোত্তম অস্মাকন্তু যে বিশিষ্টা প্রধানা মম সৈন্যস্য নায়কা তান নিবোধ অবগচ্ছ তে তব সংজ্ঞার্থং সম্যক জ্ঞানার্থং তান ব্রবীমি তে ৭ হে দ্বিজোত্তম আমাদের দলে যাহারা প্রধান আমার সৈন্যের নায়ক তাহাদিগকে অবগত হউন আপনার অবগতির জন্য বলিতেছি ৭ তাৎপর্য রাজা দুর্মতি জেদকে সম্বোধন করিয়া বলিতেছেন হে দ্বিজোত্তম আমাদের দুর্মতি পক্ষের দলে যাহারা প্রধান আমার সৈন্যের নায়ক তাহাদিগকে অবগত হউন আপনার অবগতির জন্য বলিতেছি ৭ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈবচ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ সমরবিজয়ী কৃপ অশ্বত্থামা বিকর্ণশ্চ তথৈবচ সৌমদত্তি সোমদত্তপুত্র ভূরিশ্রবা ৮ আপনি ভীষ্ম কর্ণ সমরবিজয়ী কৃপ অশ্বত্থামা বিকর্ণ এবং ভূরিশ্রবা তাৎপর্য আপনি অর্থাৎ আসরিক পক্ষের জেদ ভীষ্ম অর্থাৎ ভয় সাধন করিতে ভীষণ ভয় কর্ণ কানে শুনে মানিয়া লওয়া শোনা কথায় বিশ্বাস সমর বিজয়ী কৃপ অর্থাৎ কৃপা দুর্মতি পক্ষে কৃপা অশ্বত্থামা কল্পবৃক্ষের ন্যায় আশা ভূরিশ্রবা সোমদত্তের পুত্র সোমদত্ত অর্থাৎ ভ্রম তৎপুত্র সংশয় ইহারা দুর্মতি পক্ষের নায়ক ৮ অন্যে চ বহবঃ শূরাঃ মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদাঃ ৯ মদর্থে ত্যক্ত জীবিতাঃ জীবিতং ত্যক্তবদ্ধ বসিতাঃ নানা শস্ত্র প্রহরানা অন্যে চ বহবঃ শূরাঃ সন্তি তে সর্বে যুদ্ধ বিশারদা আমার জন্য প্রাণ ত্যাগে কৃত নিশ্চয়ই নানা শস্ত্রধারী আরও অনেক বীর আছেন তাহারা সকলেই রণপণ্ডিত ৯ তাৎপর্য আমার জন্য অর্থাৎ দুর্মতিকে বজায় রাখিবার জন্য প্রাণ পর্যন্ত সমর্পণকারী এবং নানা শস্ত্রধারী অর্থাৎ নানা প্রকার কূট তর্করূপ শস্ত্রধারী অনেক বীর আছে তাহারা সকলেই রণপণ্ডিত তাহারা সকলেই সাধনরূপ সমরে নানা প্রকার যোগ বিঘ্নকারী এবং অবিদ্যা সম্প্রদায়ের সাহায্যকারী রূপ পণ্ডিত ৯ অপর্যাপ্তং তদ অস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তুইদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম ১০ তৎ তাদৃশ বীরযুক্তমপি ভীষ্মাভিরক্ষিতং অস্মাকং বলং অপর্যাপ্তং বিপক্ষ সৈন্যং প্রতি যোদ্ধুং অসমর্থম ভীমাভিরক্ষিতং ইদং তু এতেষাং পাণ্ডবানাং বলং পর্যাপ্তং সমর্থং তাদৃশ বীরযুক্ত হলেও ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের এই সৈন্যগণ বিপক্ষ সৈন্যগণের সহিত যুদ্ধে অসমর্থ কিন্তু ভীম কর্তৃক রক্ষিত ইহাদের এই পাণ্ডবদিগের সৈন্যগণ সমর্থ ১০ তাৎপর্য ভীষ্ম অর্থাৎ ভয় কর্তৃক রক্ষিত সৈন্যগণ যুদ্ধে অসমর্থ কিন্তু ভীম অর্থাৎ বায়ু প্রাণবায়ু তৎকর্তৃক রক্ষিত পঞ্চতত্ত্বের দলের সৈন্যগণ যুদ্ধে সমর্থ সাধন সমরে প্রাণবায়ুর কার্য আরম্ভ হইলে ভয় কতক্ষণ থাকিতে পারে ওই বায়ুক্রিয়া দ্বারা ভয় সহজেই তিরোহিত হয় সুতরাং ভীষ্ম কর্তৃক রক্ষিত সৈন্যগণ পূর্বশ্লোকোক্তরূপ রণপণ্ডিত হলেও যুদ্ধে অসমর্থ এ কারণে অপর্যাপ্ত আর ভীম দ্বারা রক্ষিত সৈন্যগণ যুদ্ধে সমর্থ এ কারণে পর্যাপ্ত অয়নেষু চ সর্বেষু যথা ভাগং অবস্থিতাঃ ভীষ্মমেব অভিরক্ষন্তু ভবন্তঃ সর্বে এবহি ১১ সর্বেষু অয়নেষু ব্যূহপ্রবেশদ্বারেষু যথা ভাগং বিভক্তাং স্বাং স্বাং রণভূমিং অপরিত্যজ্য অবস্থিতাঃ সর্বে এব ভবন্তঃ ভীষ্মমেব অভিরক্ষন্তু ব্যূহপ্রবেশদ্বারে আপনারা সকলে স্ব বিভাগানুসারে অবস্থান করিয়া ভীষ্মকেই রক্ষা করুন ১১ তাৎপর্য
আপনারা অর্থাৎ ভ্রম সংশয় প্রভৃতি দুর্মতি পক্ষগণ সকলে নিজ নিজ স্থানে যথাযথভাবে থাকিয়া ব্যূহ প্রবেশ দ্বারে অবস্থান করিয়া ব্যূহ চক্র প্রবেশ আগমদ্বার ভয়রূপ ভীষ্মকেই রক্ষা করুন। ভয় যাতে অন্তর্হিত না হয় সেই অভিপ্রায়ে দুর্মতি আপন পক্ষকে সতর্ক করিয়া দিতেছেন। 11